আমাদের সকলের প্রিয় মেগাস্টার শাকিব খান, তিনি শুধু একজন ভালো শিল্পী নন, একজন ভালো মানুষও বটে। এবং এর প্রমাণ কিন্তু রিসেন্টলি তিনি আবারও দিয়েছেন। আজকে কথা বলবো এই বিষয়টি নিয়ে। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুনতে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। শাকিব খান আমাদের সকলের প্রিয় একজন মেগাস্টার। তিনি শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন ভালো মানুষও বটে। এবং এর প্রমাণ তিনি রিসেন্টলি তুফান মুভির প্রেস মিটে গিয়ে দিয়েছেন ওপার বাংলায়। রিসেন্টলি তুফান মুভির একটি প্রেস মিটের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলার মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার মেগাস্টার সহ চঞ্চল চৌধুরী, নাভিলাজি, রায়ান রফি এবং তুফান মুভির আরও অনেক কলাকুশলী, টেকনিক্যাল টিম ইত্যাদি। সেখানে যখন প্রেস মিটটি যখন শুরু হয় তখন একটা গণ্ডগোলের পরিস্থিতির সৃষ্টি কিন্তু করা হয়, কিন্তু পরবর্তীকালে সেই সমস্ত কিছু মিটে যায় এবং বেশ স্মুথলি কিন্তু সমস্ত কিছু চলতে থাকে। সেখানে রীতিমতো শাকিব খানকে টার্গেট করে কিন্তু প্রশ্ন করা হচ্ছিল, তাকে নিয়ে যে ট্রোল করা হয়, ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিলে সিনেমা ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্থান কিন্তু ঘটানো হচ্ছিল। এবং আমার দৃঢ় বিশ্বাস শাকিব ভাইয়ের জায়গায় অন্য কোনো অভিনেতা থাকলে হয়তো সেই প্রেস মিটটা ছেড়ে তিনি উঠে চলে যেতেন, তিনি মাথা গরম করতেন। কিন্তু শাকিব খান সেটা করেননি। তিনি রীতিমতো ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন ঈদ ছাড়া এত বছর তিনি সিনেমা মুক্তি দিয়ে এসেছেন এবং এইভাবেই এতটা পথ তিনি চলে এসেছেন। তিনি খুব আত্মবিশ্বাসী তার এই তুফান মুভিটিকে নিয়ে এবং তিনি ভক্তদের কথা মাথায় রেখে, তাদের ভালোবাসার কথা মাথায় রেখে তাদের প্রতি কমিটমেন্টে দায়বদ্ধ হয়ে একটি ভালো মুভি উপহার দিতে কিন্তু চলেছেন এবং ভালো ভালো কাজ করতে তিনি বদ্ধপরিকর। এবং প্রত্যেকটা কথাই তিনি খুব মাথা ঠান্ডা রেখেই বলেছেন এবং তার প্রতি সমালোচনার জবাবে তিনি বলেছেন, একটি ভালো ছেলে যখন সে স্কুলে ভর্তি হয় বলে সে পড়াশুনো করতে পারবে না, এবং যখন সে পড়াশুনো করে বলে সে পরীক্ষায় পাস করতে পারবে না, এবং যখন সে পরীক্ষায় পাস করে তখন বলে সে উঁচু ক্লাসে উঠতে পারবে না। এইভাবে প্রতি পদক্ষেপে তাকে নিয়ে ক্রিটিসিজম চলতেই থাকে। কিন্তু যখন সে জীবনের প্রত্যেকটা ক্রিটিসিজমের মুখে রীতিমতো ছাই দিয়ে দেয়, তখনও একদল মানুষ থাকে যারা বলে অতি বাড়বেরো না। সুতরাং কিছু লোক থাকে, কিছু মানুষ থাকে, তারা ক্রিটিসিজম করবেই, তাদের কাজই হচ্ছে ক্রিটিসিজম করা। সুতরাং কুৎসায় কান্না দিয়ে ভালো কাজে মন দেওয়া উচিত, এটাই তিনি বুঝিয়ে দেন। সেখানে মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন, আমি আগেও বলেছি। তার বক্তব্য কিন্তু খুব ক্লিয়ার। তিনি শাকিব ভাইয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চান না বলেই এই মুভিতে তিনি কাজ করেছেন। এবং পরিচালক রায়ান রফি তিনি বলেছেন এই মুভির যারা সেট ডিজাইন করেছেন, মুভির যারা মেকআপ আর্টিস্ট, তারা মেড ইন বাংলাদেশ। তারা যে বিশ্বের যে কোনো দরবারে গিয়ে নিজেদের প্রতিভার প্রদর্শন স্বমহিমায় করতে পারবেন, এই ব্যাপারেও কিন্তু রায়ান রফি সাহেব খুবই আত্মবিশ্বাসী। এক কথায় যদি বলি, এই মুভিতে যারা কাজ করেছেন তারা কিন্তু প্রত্যেকেই ডেডিকেশনের সঙ্গে কাজ করেছেন। এবং চঞ্চল চৌধুরী সম্বন্ধেও কিন্তু শাকিব খান রীতিমতো কিন্তু সম্মান জানিয়েই ওনার প্রশংসা করেছেন, যেখানে চঞ্চল চৌধুরীও বেশ শাকিব খানের প্রশংসা করতে কিন্তু কসুর করেননি। এটাই তো হওয়া উচিত একজন গুণী শিল্পী। আমি নিজেকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করলাম, এটা কিন্তু কখনোই কাম্য নয়। এখানে কিন্তু মিমি চক্রবর্তী শাকিব খানের প্রশংসা করেছেন, তাতে কিন্তু উনি ছোট হয়ে যাননি, বরং মানুষের চোখে, আম জনতার চোখে উনি অনেক বড় হয়ে গেছেন। শাকিব খান তিনি একটি কথাই বিশ্বাস করে এসেছেন বা বিশ্বাস করেন, তার প্রতি যারা কুৎসা রটায়, তার প্রতি যারা কুকথা রটায়, তাদেরকে জবাব মুখেতে নয় কাজেই দিতে হয়। এবং সেটাই কিন্তু এই প্রেস মিটে তিনি বলেছেন।
এবং তিনি কতটা ভালো একজন মানুষ তার কথাতেই কিন্তু উঠে আসছে। সুতরাং বন্ধুরা, এই যে প্রেস মিটটা হয়েছে, এতে করে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক ভেতরের অনেক সারমর্ম সম্বন্ধে আমরা কিন্তু বুঝতে পেরেছি। এবং সত্যি কথা বলতে এই মানুষটার প্রতি আমার যে সম্মান, সেটা আরও অনেক কয়েকটা গুণ বেড়ে গেছে। তোমাদের কি মত সেটা আমাকে জানাতে ভুলো না। আমার ভিডিও সম্বন্ধেও নিজেদের মত পোষণ করতে ভুলো না। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।